মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সপ্তম দিনের মতো চলমান হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। সংঘাতের সূচনা হয় গত ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে, যেখানে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়। এই হামলার পরই শুরু হয় ইরানের পাল্টা জবাব, যার ভয়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের আগ্রাসনের পর ইরান যেভাবে প্রতিশোধ নিয়েছে তা নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রতিরক্ষা নয়, এবার ইরান আক্রমণাত্মক রণনীতিতে ঝাঁপিয়ে পড়ে। ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে ছোড়া হয় ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বহু স্থাপনা। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানি হামলায় কমপক্ষে ৫,১১০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে শুধু তেল আবিবেই ৯০৭ জনের বসতবাড়ি নিশ্চিহ্ন হয়েছে। সরকারি আশ্রয় কেন্দ্র এবং খোলা আকাশের নিচেই এখন আশ্রয় নিয়েছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। Every new house here that was built from 91 and on should have a shelter inside the house. ১৯ জুন বৃহস্পতিবার রাতে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েল লক্ষ্য করে ছুটে আসতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের শনাক্ত করে ধ্বংসের চেষ্টা করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে লক্ষ্যবস্তুতে। এর ফলে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ জারি করে কর্তৃপক্ষ। এদিকে তেল আবিবে ইরানের হামলায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ ঘটেছে, তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় না হচ্ছে ততক্ষণ শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত থাকবে। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধের যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভিডিও বার্তায় বলেন, এই প্রতিরোধ শুধু ইরানেই নয়, সমগ্র মুসলিম বিশ্বের মর্যাদা রক্ষার লড়াই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা এবং তার পরিণতির দৃশ্য তুলে ধরা হয়। ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর জনগণের উল্লাস এবং ইসরায়েলে ধ্বংসযজ্ঞ। এসব দৃশ্য বিশ্বের নিপীড়িত মুসলিমদের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, এমন ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। এ সকল ঘটনার মধ্যেই তুরস্ক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে শুরু করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তারা যুদ্ধ পরিস্থিতিকে উপেক্ষা করছেন না, বরং প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাশেম বলেন, খামেনির বিরুদ্ধে দেয়া ট্রাম্পের হুমকি শুধু ইরানি নয়, পুরো মুসলিম বিশ্বের প্রতি আগ্রাসন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলও পাল্টা সামরিক ব্যবস্থা নিয়েছে। তারা দাবি করেছে, মৃত সাগর অঞ্চলে ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে। এর পাশাপাশি ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম যেমন IRIB এর ভবনে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিস্থিতিকে ইসরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অংশীদারিত্বকে অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করেন এবং দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দক্ষিণ ইসরায়েলের একটি ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বলেন, তারা জানেন কিভাবে প্রতিরক্ষা করতে হয় এবং কিভাবে আক্রমণ করতে হয়। Targeting missile sites. They're targeting a hospital. In this hospital, there are patients. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেননি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পরবর্তী 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেন, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগেও তিনি পিছপা হবেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে সরাসরি সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাতে বাড়তি ঝুঁকি রয়েছে, কূটনৈতিক পথই এখন একমাত্র সমাধান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই অবস্থার মধ্যে ওয়াশিংটন যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করতে। পাশাপাশি জেনেভায় ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এদিকে ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভিযান শেষে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির দিকেও নজর দেয়া হবে। তার এই বক্তব্য দক্ষিণ এশিয়াতেও উত্তেজনা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যকার নয়, এটি মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর বিশ্ব রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের আগ্রাসনের জবাবে ইরানের সাহসী ও সংগঠিত প্রতিরোধ বিশ্বকে দিয়েছে নতুন বার্তা। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।